2024 সালকে বলা হচ্ছে নির্বাচনের বছর। সারা বিশ্বে অন্তত 42টি নির্বাচন রয়েছে, যাতে জনপ্রতিনিধি বেছে নেবেন 200 কোটির বেশি ভোটার। তবে এই দৌড়ে কতটা এগিয়ে রয়েছেন নারীরা? বিভিন্ন জরিপ বলছে আধুনিক যুগে এসেও রাজনীতির মাঠে নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো নয়। বিশ্বজুড়ে হাতে গোনা কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান নারী। তবে বিশ্ব রাজনীতির সর্বোচ্চ পদের দিকে তাকালে সেই চিত্র খুব বেশি সুখকর নয়। এবছর বিভিন্ন দেশে প্রেসিডেন্ট ও সংসদীয় মিলিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 42টি নির্বাচন। তবে এসব নির্বাচনের নেতৃত্বে নেই চোখে পড়ার মতো নারী জনপ্রতিনিধি। যুক্তরাষ্ট্র, ভারত ও ইন্দোনেশিয়ার মতো বৃহৎ গণতন্ত্রের দেশেও নারী প্রতিদ্বন্দ্বীর অংশগ্রহণ হতাশাজনক। যুক্তরাজ্য, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার নির্বাচনের অবস্থাও একই রকম। নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের লড়াইয়ে নেই কোনো নারী প্রতিদ্বন্দ্বী। 2016 সালে দেশটির ইতিহাসে প্রথমবার ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিলারি ক্লিন্টন। তবে শেষ হাসি হেসেছিলেন রিপাবলিকানের ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান পিউ এর তথ্য মতে যুক্তরাষ্ট্রের 53% মানুষের মতে রাজনৈতিক দপ্তরের উচ্চ পদে নারীদের সংখ্যা খুবই কম, আর 80% আমেরিকান নারী নেতৃত্ব দেখতে প্রস্তুত নন। এদিকে ইউরোপিয়ান উইমেন্স লবির পরিসংখ্যান বলছে 2004 থেকে 2021 সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সংসদে নারী প্রতিনিধির সংখ্যা 18 থেকে 21% বেড়েছে। ফ্রান্স ও ইতালির চিত্র অনেকটাই ইতিবাচক। এই দুই দেশে নারী জনপ্রতিনিধিদের তৎপরতায় যৌন হয়রানি ও সহিংসতা রোধে পাশ হয়েছে একাধিক আইন। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন জানায়, বিভিন্ন দেশে ক্ষমতার সর্বোচ্চ পদে লিঙ্গ সমতা নিশ্চিতে সময় লাগতে পারে আরও 130 বছর। রাখি জেসমিন, চ্যানেল 24।